জান্নাত এবং জাহান্নাম এখনই আছে, এই মুহূর্তে। কিয়ামতের পরে নয়, এখনই বিদ্যমান। কিন্তু কোথায়? আকাশে, মাটির নিচে, নাকি অন্য কোথাও? এই প্রশ্নের উত্তর জানলে আপনার মাথা ঘুরে যাবে। সহিহ হাদিস কি বলে, শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে মনে করেন জান্নাত জাহান্নাম কিয়ামতের পরে তৈরি হবে, কিন্তু এটা ভুল ধারণা। সত্য হলো জান্নাত এবং জাহান্নাম এখনই আছে, এই মুহূর্তে বিদ্যমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত এবং জাহান্নাম ইতিমধ্যে সৃষ্টি করা হয়েছে। তাহলে প্রশ্ন, কোথায় আছে? প্রথমে, জান্নাত কোথায়? হাদিস এবং কুরআন থেকে জানা যায়, জান্নাত আকাশে, সপ্তম আকাশের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে জান্নাত দেখেছেন। তিনি সিদরাতুল মুনতাহার কাছে জান্নাত দেখেছেন, যা সপ্তম আকাশের শেষ সীমায়। এবং জান্নাত এখন ফাঁকা নয়, সেখানে ইতিমধ্যে মানুষ আছে। কারা? হযরত ইদ্রিস আলাইহিসসালাম জীবিত অবস্থায় জান্নাতে আছেন। হযরত ঈসা আলাইহিসসালাম এখন আকাশে জীবিত আছেন। এবং যারা মারা গিয়েছেন তাদের রূহ জান্নাতে পাখির পেটে আছে এবং জান্নাতের গাছে বিচরণ করছে। সহিহ হাদিস। এখন জাহান্নাম কোথায়? অধিকাংশ আলেমের মতে জাহান্নাম পৃথিবীর নিচে, মাটির গভীরে। হাদিসে এসেছে, কবরে আযাব হলে মাটি সংকীর্ণ হয়ে যায় এবং কবর হল জাহান্নামের একটি গর্ত। সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য ডুবে যায় আল্লাহর আরশের নিচে সিজদা করতে, তারপর জাহান্নামের কাছ দিয়ে উঠে আসে। আরেকটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে জাহান্নাম দেখেছিলেন। তিনি পিছিয়ে গিয়েছিলেন ভয়ে। মানে জাহান্নাম এখনই বিদ্যমান, এই মুহূর্তে চলছে। এবং সবচেয়ে বিস্ময়কর তথ্য, জান্নাত এবং জাহান্নাম উভয়ই চিরস্থায়ী, কখনো ধ্বংস হবে না। আল্লাহ তাআলা বলেন, জান্নাতবাসীরা সেখানে চিরকাল থাকবে, যতদিন আকাশ ও পৃথিবী থাকবে। তাহলে সারমর্ম, জান্নাত আকাশে, সপ্তম আকাশের উপরে, জাহান্নাম মাটির নিচে, পৃথিবীর গভীরে। দুটোই এখন বিদ্যমান, দুটোই চিরস্থায়ী। এই জ্ঞান জেনে আমাদের কি করা উচিত? জান্নাতের জন্য চেষ্টা করা, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জান্নাত চায় সে নেক আমলের দিকে এগিয়ে যায়, যে জাহান্নাম থেকে ডরায় সে গুনাহ থেকে দূরে থাকে।